কলেজে কলেজে আসনের থেকে বেশি ভর্তির নেপথ্যে মূল কারণ কি? বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে এর পেছনে রয়েছে চাপ। কিছু কিছু কলেজ আমাদের নজরে এসছে যে যাদের যেভাবে ভর্তি করছে সেটা অত্যন্ত বেশি সংখ্যায়। অনেক সময় দেখা যায় যে বিভিন্ন প্রেশারে তারা অনেক সময় নেন, লোকাল কোনো প্রেশার থাকে। কাদের চাপ? স্থানীয় নেতার, ছাত্র সংসদের, নাকি কলেজ কর্তৃপক্ষের ভেতর থেকে চাপ? অনুসন্ধান করতে গিয়েছিলাম আশুতোষ কলেজে। বহু চেষ্টা করেও অধ্যক্ষের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ছাত্র সংসদ দায় চাপালো কর্তৃপক্ষের ওপর। আমার মনে হয় না যে প্রচুর বেশি ভর্তি হয়, কিছু বেশি হয়ে থাকলেও সেটাই তো আশুতোষ কলেজ ছাত্র সংসদের কোনো ভূমিকা নেই, এটা কলেজ কর্তৃপক্ষ নেয়, তো এটা ওরাই বলতে পারবে। শিক্ষা মহলের একাংশ আবার কলেজে কলেজে বাড়তি পড়ুয়া ভর্তির প্রসঙ্গে সামাজিক প্রেক্ষাপটের কথা বলছে। যদি ছাত্রছাত্রীরা ইনফ্লাক্সটা তৈরি হয়, সেখানে যদি প্রচুর পরিমাণ ছেলে মেয়ে পাশ করে বসে থাকে, তাদের যদি তুমি চাকরিও না দিতে পারো, তাহলে তুমি কি করবে? তুমি সিলেবাস গুটিয়ে ভালো করে সেই রকম শক্ত করে সিলেবাস তৈরি করতে পারবে? আমরা কি করবো? আমরা যদি ছাত্রভর্তি না করি ভাঙচুর হয়, তখন কি করবে? এ তো জিনিস দেখেছি চোখে। আমার মনে হয় যে আমরা এই পুরনো খোঁয়ার থেকে এখনো বেরোতে পারিনি। বাড়তি ভর্তির এই সমস্যা মিটবে কিভাবে? নিয়ম মেনে শুধুমাত্র মেধার মানদণ্ডে কলেজে ভর্তি কোন জাদুমন্ত্রে সম্ভব? এখন সরকারি নির্দেশে কলেজে কলেজে অনলাইনে ভর্তি হওয়ার কথা, কিন্তু তা কলেজ ভিত্তিক, কেন্দ্রীয়ভাবে হয় না। শিক্ষা মহলের একটা বড় অংশের আশা, বিশ্ববিদ্যালয় ভিত্তিক কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি প্রক্রিয়া চালু হলে এই সমস্যা মিটতে পারে। নানা রকম চাপের মুখে কলেজগুলি অনেক সময় ঊর্ধ্বতন সীমা, তার বাইরে গিয়েও তারা অনেক সময় ভর্তি করে। সেখান থেকে বেরিয়ে আসার একটা উপায় হতে পারে যে ইউনিভার্সিটির নিয়ন্ত্রণাধীন একটা সেন্ট্রালাইজড ব্যবস্থা, যেটা কম্পিউটার চালিত বা অনলাইন। সফটওয়্যারটাই বলে দেবে কলেজ কর্তৃপক্ষকে যে কোনটা করা যাবে, কোনটা করা যাবে না। কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তি প্রক্রিয়া পরীক্ষামূলকভাবে চালু করেছিল বর্ধমান বিশ্ববিদ্যালয়। শিক্ষা মহলের একাংশের মতে এই প্রক্রিয়া চালু করতে পারলে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। মেধা তালিকা অনুযায়ী পড়ুয়ারা কলেজে ভর্তিও হতে পারবেন। একই সঙ্গে অতিরিক্ত ভর্তির সমস্যাও এড়ানো যাবে। এবার কি তাহলে বেড়ালের গলায় কেন্দ্রীয়ভাবে অনলাইনে ভর্তির ঘণ্টাটাও বাঁধা হবে? প্রশ্ন শিক্ষা মহলে। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।